হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকের রান্নাটা একটু আলাদা। দেখতেই পাচ্ছ কী সব নিয়ে নিয়েছি। ডিম, পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি। আর এইখানে নিয়ে নিয়েছি সকালের ভাত। রাতে সকালের ভাতগুলো খেতে খুব ঠান্ডা লাগে, ভালো লাগে না কোনো কিছু দিয়ে। তাই ভাবলাম একটু ভাতগুলোকে একটু অন্যভাবে ট্রাই করা যাক, তাহলে গরমও হয়ে যাবে আর খেতেও টেস্টি লাগবে। দেখো গ্যাসটা অন করে নিয়েছি, তারপর আমি কড়াইটা বসিয়ে দেবো। আর দেখো ভাত ফেলতে মায়া লাগে খুবই, কোনো কষ্ট রোজগার করেই তো এত কিছু আমাদের খাওয়ার জন্যই তো সব। দেখো কড়াইতে তেল দিয়ে দিয়েছি, আমি সাদা তেল দিয়েছি, তোমরা চাইলে সর্ষের তেলও করতে পারো। আর খাবার নষ্ট করতে আমার ভালো লাগে না, আমি কিছু খাবার থাকলে সেটা দিয়ে নতুন কিছু করার চেষ্টা করি, আর সব কিছু আমি শেয়ার করি না। আজকে মনে হলো এটা শেয়ার করে নিলাম। আর তোমরা কারা কারা ট্রাই করবে আমাকে একটু জানাবে কমেন্টসে। খেতে কিন্তু দারুণ লাগে। দেখো তেল গরম হওয়া পর্যন্ত আমি ওয়েট করবো। রেসিপিটা তোমরা আবার ট্রাই করতে পারো, ভাত যাদের থাকবে বাড়িতে, বা এই সকাল হয়তো রাতের ভাত হয়ে গেল, সকালে কী টিফিন করবে বুঝতে পারছো না, এটা করে নেবে। তারপর শুকনো লঙ্কা আমি ফোড়নে দিয়ে দিয়েছি, তারপর দিলাম পেঁয়াজ কুচিগুলোকে ভালো করে ভেজে নেবে। হ্যাঁ, যেটা বলছিলাম, আর নয়তো রাতের ভাত রয়ে গেল, সকালের টিফিন কী খাবে ভেবে পাচ্ছ না, এটাই চটজলদি করে নেবে, খেতেও ভালো, পেটেও ভরা থাকবে। তারপর পেঁয়াজ কুচিগুলোকে আমি ভালো করে ভেজে নিচ্ছি। দিয়ে কারা কারা ট্রাই এই জিনিসটার রেসিপিটা কারা কারা করেছো। এটা অনেক পুরোনো, মানে আমার মারা এরকম আমাকে করে দিত যখন স্কুলে যেতাম। আগের দিনের ভাত রয়েছে এরকম ভেজে দিত, খেয়ে দিয়ে আমরা স্কুলে চলে যেতাম। স্কুলেও গেছি, কলেজেও গেছি, যখন কাজ করতাম তখনও গেছি। তাই এই রেসিপিটা আমার দারুণ লাগে। এটাও বলতে পারো আমার মায়ের রেসিপি, আমি এখন নিজে ট্রাই করে তোমাদের সাথে শেয়ার করলাম। পেঁয়াজগুলোকে একটু ভালো করে ভাজবে, ব্রাউন করে একটু ভেজে নেবে। আর পেঁয়াজের স্লাইসগুলো একটু সরু সরু কাটারই চেষ্টা করবে, তাহলে ভাজাটা ভালো হবে। এখানে ভিডিওটা কোনো কাট করিনি, পুরো ভিডিওটাই আমি শেয়ার করেছি। ব্রাউন করে ভাজা হয়ে গেছে, আমি তারপর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা। আমি একটু বেশি করেই দিয়েছি, তোমরা যারা ঝালটা অ্যাভয়েড করবে ঝাল ছাড়াও করতে পারো, ঝাল দিয়েও করতে পারো, এটা তোমাদের চয়েস। দেখো ডিমটাই ফাটিয়ে দিয়ে দিচ্ছি, কারণ আমার কোনো ক্যামেরাম্যান নেই যে ডিম ফাটানোটা আমি দেখাবো। আমি নিজে ভিডিও করি, নিজেই এডিট করি, আমি নিজেকেই করতে হয়, আর রান্নাটাও নিজেই করছি। কেউ চাইলে দুটো ডিমে করতে পারো, আরও ভালো হবে, যেমন গুড় তেমন মিঠে, কথাই আছে। এবার দিয়ে দিলাম আমি একটু অল্প হলুদ, দিয়ে দিলাম নুন স্বাদ মতো। দিয়ে ভালো করে ডিমটা শুদ্ধ করে ভেজে নেব। এবার দেখো ভাতগুলোকে দিয়ে দেবো। আমি এটুকু ভাত খাই, তাই আমি এটুকু করেছি, আমার জন্য একা করেছি। দিয়ে ভাতগুলোকে ভালো করে ভাজবে, যাতে তেলের গন্ধ বা কিছু গন্ধ না যায়, একটা ভাত ভাজার ফ্লেভারটা একটা আসবে। এবার এটার মধ্যে কেউ চাইলে তোমরা অ্যাড করতে পারো কাসুরি মেথি, অ্যাড করতে পারো ফোড়নে, আরও কিছু অ্যাড করা যায়, কাসুরি মেথি দেওয়া যায়, গোলমরিচ গুঁড়ো, একটু যারা ঝাল খেতে পছন্দ করো গোলমরিচ গুঁড়ো এগুলো দিতে পারো। কাসুরি মেথি হেভি লাগে গন্ধ, যে কোনো রান্নাতে দিলেই ভালো লাগে, এটাতে দিলেও ভালো লাগবে কাসুরি মেথি। এবার আলু দিতে দিতে পারো, আলু দিলে জিনিসটা পরিমাণটা একটু বেড়ে যাবে, আলুকেও খেতে দিতে পারো। আলুটা ভেজে ভালো করে, অনেক কিছু দিয়ে করা যায়, আমি শুধু জাস্ট পেঁয়াজ আর এ দিয়ে করেছি, ডিম দিয়ে করেছি। দেখো ভাতটাকে আমি ভালো করে ভেজে নিচ্ছি।
আর কারা কারা এই রেসিপিটা ট্রাই করবে আমাকে কমেন্টসে জানাবে। আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবে। কাউকে জোর করছি না করার জন্য, তোমাদের ইচ্ছা। দেখো ফুল রেসিপিটা। টাটা, বাই।